আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, পাঙ্গাস মাছের ভর্তা। যখন মাছ খেতে খেতে একটু একঘেয়েমি লাগে, তখন কিন্তু এই ভর্তাটা আমাদের মুখে আবার নতুন করে মাছের প্রতি একটা আগ্রহ জমায়। আর আমাদের বাসায় 10 কেজির পাঙ্গাস মাছ আনা হয়েছিল। তো আমি ভাবলাম যে মাছ যখন আমরা এই বড় মাছগুলো কিন্তু মাংসের পরিমাণ বেশি থাকে, মাছের পরিমাণ বেশি থাকে। তো এটা যখন ভর্তা করবেন তখন কিন্তু এটা বেশি মজা লাগবে। মাছ ভুনার চাইতেও বেশি মজা লাগে এই ভর্তাটা। বাট দুইটার দুই রকম স্বাদ, ভুনা ভর্তা দুইটা একদম আলাদা। যাই হোক, তো চলেন। তা আমি প্রথমে মাছগুলোকে ভেজে নিয়েছিলাম, দেখলেন তো। এরপর ওগুলোকে কাটা বেছে আমি আবার এক্সট্রা কড়াইতে আরেকটু ভেজে নিয়েছি। সাথে লবণ পরিমাণ মতো, হালকা জিরার গুঁড়ো, তারপর আদা রসুন আমি কুচি করে দিছি। সব ভালোভাবে আমি মাছটাকে ভেজে নেওয়ার পরে একটু কম জালে ভেজেছি, যেন মাছটা ভিতর থেকে সেদ্ধ হয়ে যায়, ভালো মতো কুক হয়ে যায় আর কি। এখন ভর্তা তো পাশে ধনা পাতা নিছি, আর এটা শুকনা মরিচ। এখন আমি শুকনা মরিচটাকে সুন্দর করে লবণ দিয়ে মাখিয়ে নিব। এই যে আমার মেয়ে মাঝখান দিয়ে আমাকে হেল্প করতে আসছে। আসলে বাচ্চাদের নিয়ে সব কাজই তারা অংশগ্রহণ করতে চায়। এটা হলো আমাদের স্পেশাল তেল, এটা বোম্বাই মরিচের তেল। এই তেলটা যে কোনো ভর্তা ইউজ করলে ভর্তাটা খুবই মজা লাগে। বোম্বাই মরিচের আচারের কথা তো সবাই জানেন। এটা অনেক সোজা। আপনি সরিষার তেলের ভিতর বোম্বাই মরিচগুলোকে প্রায় 3-4 দিন ধরে সুন্দর মতো ভাজবেন, সুন্দর মতো কষাবেন। আস্তে আস্তে যখন মরিচটা একবারে শুকায় যাবে, ভাজতে ভাজতে কষাতে কষাতে, তখন আপনার বোম্বাই মরিচের তেল রেডি। এই বোম্বাই মরিচের তেল যে কোনো ভর্তায় অথবা আমার খিচুড়ির সাথে খুবই ভালো লাগে। ট্রাই করে দেখবেন অবশ্যই। তো কথা বলতে বলতে আমার এখানে ভর্তা মাখা শেষ। পাশে সরিষার তেলও নিয়েছি, দুইটাই আমি দিয়েছি, সরিষার তেল, বোম্বাই মরিচের তেল। এই তো, আল্লাহ হাফেজ, সবাই